এখন আবার বেদাত কিভাবে করে মানুষ মানে করে বেদাত। ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেদাত, তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে, একটা হিট আসে মনের মধ্যে, এটা করলে কি আসে, করে বেদাত। কিন্তু হুজুর যখন বলে খতিব সাহেব বুঝায় ভাই এটা বেদাত, হুজুর করলে তো একটা হিট আসে। কয় কেমন হিট আসে? কয়টা করলে একটা আবেগ কাজ করে, শরীরে একটা হিট আসে, একটা মায়া আসে, একটা মহব্বত আসে, এরপর চোখের পানি আসে, করে বেদাত। তো এই যাদের চোখের পানি এসে যায় বেদাতগিরি করার পরেও, তারা একটা বর্ণনা শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, ভালো মনে করে, কোন ব্যক্তি একটা বেদাতি কাজ করলো আর এটাকে যদি সে ভালো মনে করে, সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখেছে। এই জন্য উনি আসছে এটাকে পূর্ণ করতে। কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি, ইমাম মালিক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই, তাই হযরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে। এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা, তো জনগণ কয় হ্যাঁ ঠিক। মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দেয় মাইকে বৈশা, আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা, তো সবাই কয় ঠিক। কয় বেদাতি কথা। আর বলে কি কয় ওমকরা বলে এটার নাকি দলিল লাগে, তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এইসবের কি দলিল লাগে, তো সামনে যারা থাকে হেরাও কয় না, তো উনি আবার বলে ঠিক কিনা, তো সবাই কয় ঠিক। বেদাত কথা বলে, বেদাত কাজ করে, আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে হতে পারে, দিতে পারে। তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে, অমুকে খালি দলিল দেয়, এগুলাতে কি দলিল লাগে। এটা বইলা সে বেদাত সাপ্লাই দেয় আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না। ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযোগ তুললা যারা এই জাতীয় বেদাতগিরি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমাদেরকে বেদাত শিখিয়ে দেয়। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস আছে। হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। সবাই আমার সাথে বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। তাহলে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি? বেদাত। কি করা হবে? প্রত্যাখ্যান করা হবে, সদা সর্বদা এটা পরিত্যাজ্য। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584। এই দুই হাদিস মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ। কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পাড়ে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম ইয়ারিফুনি ওয়া আ'রিফুহুম ওয়া ফি রিওয়ায়াতিন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি। নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে, তাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো। হঠাৎ আমি তাকায় দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে, এটা আপনি জানেন না। আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন
সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ। এবার আমার সাথে বলেন, যে বেদাত করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। অনেক মানুষ কি করে, নিজে বেদাতি কর্মকাণ্ড করে, অথবা অন্য কোনো বেদাতির জন্য 2 কাঠা জমিন দিয়ে দেয়, 3 কাঠা জমিন দিয়ে দেয়। হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান, খানকা বানানোর পর যত বেদাত আছে সাপ্লাই করবেন। তো উনি মাশাআল্লাহ একটা বেদাতের আখড়া বানায় লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে। আর বেদাতের প্রথম শর্ত হলো এই জাতীয় কিছু লাল টাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে। তো এগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে, হ্যাঁ হ্যাঁ এনে আমগো লোক কয়, এরকম কি বলে, কয় এনে আমগো লোক, মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক, আমাদের লোক মানে ওটা বুঝে আর কি। তো এরকম একটা কিছু করে। এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে, তো আপনারা করলে আপনাদের কিন্তু বলছি। মানে মনে মনে বলবে কি, এটা মনে হয় আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই বলছে। এক আজীব মস্তিষ্ক সভা, বুঝছেন? দেখবেন চায়ের দোকানে গিয়ে দেখেন বলতেছে, হুজুর এটা নিশ্চিত আমারে কইছে। জি ভাই, বেদাতগিরি আপনি করলে আপনারই বলছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি আকীদা থেকে সমূলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি, এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমূলে যেন এলাকা থেকে সরাইয়া দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।